সেটা হচ্ছে ত্রিপুরা ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, কিন্তু সমাজের সর্বক্ষেত্রে বলা যায় দুর্যোগ একেবারে দিনের পর দিন ঘনীভূত হচ্ছে। সর্বক্ষেত্রে আজকে গভীরতম সংকট দেখা হচ্ছে। পাহাড় আক্রমণ, মানুষ খেতে পারছে না, রোজগার নেই, তীব্র দাবদাহে বিদ্যুৎ নেই, বিদ্যুতের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, পানীয় জলের সংকট, সর্বোপরি দারিদ্রতা একটা অংশের মানুষের আজকে চরম সীমায় নিয়ে গেছে। অন্যদিকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার গোটা দেশে বলে বেরোচ্ছে বিকশিত ভারতের বিজ্ঞাপন প্রচার করছে গোটা দেশব্যাপী। আমাদের রাজ্যে মন্ত্রিসভা, গোটা মন্ত্রিসভা বিজ্ঞাপন নির্ভর হয়ে গেছে, বিজ্ঞাপনে বড় বড় ভূমিকা হচ্ছে। ঠান্ডা গাড়িতে বসে তারা বড় বড় ভূমিকা মারছে। আমরা লক্ষ্য করেছি ত্রিপুরায় যখন সম্প্রতি কিছুদিন আগে ভয়ঙ্কর পেট্রোল ডিজেলের সংকট, বিদ্যুৎ সংকট, খাদ্য সংকট, আইন শৃঙ্খলার চরম অবনতি, প্রকাশ্য দিবালোকে সেখানে গুলি চালিয়ে খুন, আরো নানা ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। সেই সময় রাজ্য মন্ত্রিসভা, প্রায় বলা যায় গোটা মন্ত্রিসভা ফেস্টিভ্যাল মোডে পশ্চিমবাংলা সফর করছে নির্বাচনী। তাদের কোনো দায় দায়িত্ব নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এমন অবস্থায় আমরা লক্ষ্য করছি পাহাড় কাঁপছে, উপজাতি অংশের মানুষ সংকটাপন্ন। অনেক কথা বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে উপজাতিদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য অনেক কথা বলা হয়। সর্বোপরি এডিসিতে যারা ক্ষমতায় আছে, যারা আজকে রাজ্য সরকারের রিপোর্ট নিয়ে সে তীব্রতা উপজাতি জনদের কথা বলে তারাও নির্বিকার উপজাতি মহল্লায় নিয়ে ঘুরিচ্ছে। সেই সম্পর্কে প্রশ্নে আমরা লক্ষ্য করছি আমাদের প্রদেশ নেতৃত্ব, বিশেষত আমাদের সভাপতি, রাজ্য সভাপতি, এসটি, এসসি, ওবিসি এই যে সংগঠনগুলি আমাদের, সেই সংগঠনগুলি রাজ্য সভাপতিরা তারা বিস্তীর্ণ অঞ্চল সেখানে তারা সফর করে বেড়াচ্ছে। রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যখন পশ্চিমবাংলার ফেস্টিভ্যাল বলে তখন তারা উপজাতি মহল্লায় মহল্লায় যাচ্ছে, সেখানে জনসাধারণের সাথে মিলিত হচ্ছে। উপজাতি সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের অবস্থার খোঁজখবর নিচ্ছে, তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে ওঠা যায়, তার জন্য পরামর্শ দিচ্ছে, এই পদক্ষেপগুলি নিচ্ছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে সংকট মোকাবেলা করা যাচ্ছে না, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গন্ডাছড়ায় মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় ত্রিপুরা, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহননের পথ নিয়েছে, আত্মহত্যা মারা যায় পূর্ণজয়। তার স্ত্রী মর্মরী ত্রিপুরা
গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের জন্য অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সে মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। অবস্থা কোন জায়গায় গেল? এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য ছেড়ে গেছে অভাবের কারণে সন্তান বিক্রি নানা ধরনের ঘটনা। সে জায়গায় এই মহিলা জন্ম দেয়। মহিলার বাড়ি হচ্ছে উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের তারা বন কলোনি এলাকা। সে মহিলা আমরা লক্ষ্য করেছি যে বিদ্যুতের অসহনীয় যন্ত্র, প্রচন্ড তাপমাত্রার মধ্যে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চলে যাচ্ছে, বিদ্যুৎ পরিবাহী তার সেখানে গত কিছুদিন আগে সম্ভ্রমে পূর্ণেন্দু সেখানে ছেঁড়া তারে লেগে বাড়ি যাওয়ার পথে ছেঁড়া তারে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে লেগে বিদ্যুতের তারে লেগে তার মৃত্যু। সেখানে বলা হচ্ছে যে দায়ী হচ্ছে ফিটকো। ফিটকো একটা অভাবের কারণে সন্তান বিক্রি করে দেওয়ার জন্য যেমন দায়ী রাজ্য সরকার, বিদ্যুতের বেহাল দশার জন্য এই ছেঁড়া তারে লেগে পূর্ণেন্দুর মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রাজ্য সরকার। আমরা লক্ষ্য করছি এই রাজ্যে দ্রব্যমূল্য আজকে আকাশ ছোঁয়া, ডাল তেল এই সমস্ত সামগ্রী নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম যেমন আকাশ ছোঁয়া, অন্যদিক থেকে আমরা দেখছি শাক সবজি কর্মচারী তার দাম আছে আকাশ ছোঁয়া। আলু পেঁয়াজ 35 টাকা 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোথায় এরা করেছে? খাদ্য দপ্তর কিছুদিন পর পর পত্রিকায় বিজ্ঞাপন দেয়, খাদ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী যেমন বেফাস কথাবার্তা বলার জন্য খ্যাতি অর্জন করেছে, খাদ্যমন্ত্রী উনি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য ছবি ছাপানোর জন্য উনি আজকে বিখ্যাত হয়ে উঠেছে, খ্যাতি অর্জন করেছে। উনি বড় বড় বিজ্ঞপ্তি দেন, অথচ বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছে। কালোবাজারি মুনাফাখোর মজুতদাররা তারা খেয়াল খুশি মতো বাজারকে নিয়ন্ত্রণ করছে, মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এমন তোর একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে না, আমাদের ট্রিপল ইঞ্জিনের দরকার নেই। আজকে একটা ইঞ্জিন, প্রথম ইঞ্জিন, 1 নম্বর ইঞ্জিন, 1 নম্বর ইঞ্জিনকে দেশ থেকে তাড়ানোর জন্য, সরকার থেকে তাড়ানোর জন্য ভারতবর্ষের মানুষ নির্বাচক মন্ডলী সংকল্পবদ্ধ হয়ে নিয়েছে। সংকল্পবদ্ধ হয়ে আজকে ওই 6 দফায় নির্বাচন সংগঠিত হয়ে গেছে। 6 দফা নির্বাচন মন্ডলী অংশগ্রহণ করেছে। 7ম দফা আগামী 1 জুন 4 তারিখ দাদা বেঁচে যাবে। যে 4 তারিখ আমরা নিশ্চিত যে প্রথম ইঞ্জিন কেন্দ্রীয় সরকার, যারা সবচাইতে বড় ঠকবাজ, সেই সরকারটা আর থাকছে না, দেশের মানুষ সেটাকে বিতাড়িত করবে। আমাদের এখানে যে 2টি ইঞ্জিন, রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন, তাছাড়া অন্যান্য যে সমস্ত সাংবিধানিক সংস্থাগুলি রয়েছে, এগুলি আর কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি। একদিকে তো এই যে সন্তান বিক্রি সহ গোটা অব্যবস্থার জন্য, বিভীষিকাময় অবস্থার জন্য মূল যে দায়ী সে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্পূর্ণ অপদার্থ মুখ্যমন্ত্রী। সে মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রী আজকে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা হয়েছে মুখ্যমন্ত্রী। অন্যদিক থেকে ব্যর্থ মন্ত্রী যারা, বিদ্যুৎ মন্ত্রী, খাদ্যমন্ত্রী, ব্যর্থ মন্ত্রী যারা আছে, তাদেরকে অপসারিত করা হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যবাসী
জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর গোচরে নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে উপজাতি মহল্লার মানুষ বেঁচে পড়ে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারের হাত থেকে পরিত্রাণ পেতে সন্তান বিক্রি করে দেওয়ার মতো ঘটনা সংঘটিত করতে বাধ্য হচ্ছে। সেই জায়গায় উপজাতি অংশের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই, অপদার্থ সরকার, যাদব ত্রিপলিনের সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ, তাদের আর থাকার কোনো নৈতিক অধিকার নাই, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে এখানে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা করতে পারেন। ফিডকো একটা বেসরকারি সংস্থা, বিদ্যুৎ নিগম এটা তো একটা লাভজনক সংস্থা আছে, লাভে চলবে। সেই লাভজনক সংস্থাকে আজকে বটন তুলে দেওয়া হয়েছে। লাভজনক সংস্থা আজকে দেনার দায়ে ডুবে গেছে, শত শত কোটি টাকা দেয় দেনার দায়ে ডুবে গেছে। তার দায় ভার জনসাধারণের উপর চালাচ্ছে। বিদ্যুতের মাসুল বৃদ্ধি করে একাধিকবার বিদ্যুতের মাসুল করা হচ্ছে এই সময়ের মধ্যে। যেটা লাভজনক সংস্থা ছিল সেটাকে ইয়ে করে দিয়েছে, সেখানে বেসরকারি সংস্থাকে ডেকে আনা। Grace Group of Institution in Karnataka BSc Nursing te GNM Nursing khlaina hnei wansuk tongnai rokni bagai koktuma kaham toi faika dongor TV je BSc Nursing te GNM Nursing pori tongnai musungnai rok porinani musungui tongnai rok screen rojak kokduk number kerengdi admission ngui tongo tabo Grace Group of Institution in Karnataka o tei paramedical pornai rokbo paramedical ni course khlainai rokbo khlaimano 10 pass haikaba madhyamik pass ungjak course ungkha DMLT TMIT OT technician admission fee ungkha 5000 tai hostel fee ungkha 4000 belaikana tonghane kaham tai jotono hostel ni bus ni facility tongo contact khlaidi apil deborma bai aro naikulnai Tripura Hasinangai Tiprasa Ningino Apil Deborma Kokduk number ungkha 6009928258 Taikashankha 7005539389 Grace Group of Institution in Karnataka BSc Nursing GNM Nursing te paramedical course ni bagai dati no krungdi screen ruja kokduk number o pani sare ga sare pa ma ga স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন।